নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন যুগের সূচনা। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক স্থবিরতা ও প্রশাসনিক অকার্যকারিতার পর জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণের ভার এখন নতুন সরকারের কাঁধে। বিশ্লেষকরা বলছেন, একটি জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্র কাঠামো গঠন এবং জনগণের পুনরুদ্ধার হওয়া ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই সরকারকে কাজ করতে হবে। খালিদ হাসানের রিপোর্ট। দীর্ঘ ফেসিবাদী শাসন আমলের পর যাত্রা শুরু হয়েছে নতুন সরকারের। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নতুন মন্ত্রিসভা। বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন মুখ, আবার অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ, সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অপেক্ষাকৃত তরুণদের সামনে আনা হয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। 17 বছরের ত্যাগ তিতিক্ষা দলের নেতাকর্মীরা, তাদেরকে তো একটু রিওয়ার্ড দিতে হবে। সেই অর্থে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তো থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। যাদেরকে করা হয়েছে মন্ত্রিত্বের অভিজ্ঞতা প্লাস রাজনৈতিক অভিজ্ঞতা, দুইটার মিশেল আছে। অ্যান্ড এফিসিয়েন্সিটা দুই একজনের ক্ষেত্রে আমরা শুনেছি, সবার ক্ষেত্রে তো আর এফিসিয়েন্সি জাজ করার আমাদের সুযোগ নেই আর কি। তবে এফিসিয়েন্সিটা খুব বড় বিষয় হয়ে দাঁড়াবে, কারণ যে পরিমাণ চ্যালেঞ্জ আমাদের সামনে, এইটার এফিসিয়েন্সি ডিমান্ড করে দক্ষতা। কোন মন্ত্রী কত দক্ষ, এটার উপরে নির্ভর করবে সে চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করবে। মন্ত্রিসভায় একদিকে যেমন তরুণদেরকে সম্পৃক্ত করা হয়েছে, প্রথমবার এমপি হয়েছেন এরকম অনেককে মন্ত্রী করা হয়েছে, প্রতিমন্ত্রী করা হয়েছে। আবার দলীয় যারা সিনিয়র নেতৃত্ব, যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, গত 17 বছর দলের হাল ধরে রেখেছেন জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে, তাদেরকেও এখানে সম্পৃক্ত করা হয়েছে। এবং আমরা একদিকে দেখেছি যে নবীন যারা আছেন, আবার অন দি আদার হ্যান্ড অভিজ্ঞ লোকজনকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে নবীন প্রবীণ সহ একটি মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসার একটা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো করেছে এবং বিএনপি সেই কাজটাই করেছে। তরুণ অনেক নতুন রাজনীতিবিদকে নমিনেশন দিয়েছিলেন এবং তারা নির্বাচিত হয়েও এসছেন এবং অনেককেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে যেই ধরনের রাষ্ট্র এখন আমরা চিন্তা করছি, যেই ধরনের সুশাসনের চিন্তা আমরা করছি, সেইগুলোকে সামনে রেখেই একটি চমৎকার মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও আস্থাহীনতার পর জনগণ এখন শান্তিপূর্ণ, কার্যকর ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দেখতে চায়। দুর্নীতি, মূল্যস্ফীতি, তারপরে উনি কতগুলো প্রমিস করেছেন যেগুলোর সাথে হিউজ টাকা পয়সার ইনভলভমেন্ট, পে স্কেল থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তো এগুলো তো সমন্বিত ব্যবস্থাপনা না হইলে, প্লাস পলিটিক্যাল স্টেবিলিটি দেশে না থাকলে আপনি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা খুব কঠিন। তারপরে পররাষ্ট্রনৈতিক সম্পর্কগুলো রিবিল্ড করা, এটি একটি ভিন্ন প্রেক্ষাপট। জুলাই আন্দোলনের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এখানে বেশ কিছু আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে মানুষের মধ্যে। যেমন ধরুন, দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতি ব্যাপারে একেবারে জিরো টলারেন্সে আসতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একটি ভিন্ন প্রেক্ষাপটে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এই দুর্নীতিমুক্ত একটি শাসন ব্যবস্থা তৈরি করা, সুশাসন তৈরি করা, অথবা একটি ন্যায়ভিত্তিক সমাজ যে তৈরি করার কথা বলা হচ্ছে, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, ওইগুলোকে মাথায় নিয়েই আমার মনে হয় যে জনাব তারেক রহমান একটি মন্ত্রিসভা সাজিয়েছেন এবং আগামী দিনে যে চ্যালেঞ্জগুলো উনি যথাযথভাবেই হয়তো ভেবেছেন বা ওনাদের দলে আলোচনা হয়েছে যে সামনের সমস্যাগুলো কি আছে এবং সেই সমস্যাগুলো আসলে কোন টিমের মাধ্যমে সবচেয়ে বেশি মোকাবেলা করা যায়, সেভাবেই মন্ত্রিপরিষদের যে সাজানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারকে দক্ষতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের মধ্যে ভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটি জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গঠনের ক্ষেত্রে তরুণদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।